রাসূলিহিল কারীম আম্মা বাদ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার প্রশংসা রসুল দরুদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যারা কোরআন দিয়ে ফায়সালা করে না, আল্লাহ যে নাজিল করেছেন তা দিয়ে যারা রাষ্ট্র সমাজ সংসদ পরিচালনা করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও তাদেরকে কাফের বলছেন, আবার কোথাও তাদেরকে জালিম বলছেন, আবার কোথাও কোথাও তাদেরকে ফাসিক বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম বলেন ৫ নম্বর সূরা ৪৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, শেষের অংশে আল্লাহ তাআলা বলতেছেন অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারা কাফের। আল্লাহ তাআলা এখানে কি বলছেন? কাফের, অর্থাৎ কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে না, সমাজ দেশ যারা পরিচালনা করে না, তাহারাই হলো কাফের। এরপর আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে জালিম বলছেন পরের আয়াতে ৫ নম্বর সূরা ৪৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফারাতুল্লাহ ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে যে আমি তাদের জন্য যে বিধান দিয়েছিলাম যে জানের বিনিময়ে জান, চোখের বদল চোখ, নাকের বদল নাক, কানের বদল কান, দাঁতের বদল দাগ, আর জখমের বদলে অনুরূপ যখন। আর যদি কেউ ক্ষমা করে সেটা হলো ভিন্ন বিষয়, তার পাপ মোচন করা হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিচার করে না তারাই হলো জালিম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বিধানগুলো কি দিয়েছেন? জীবনের বিনিময়ে জীবন, জানের বিনিময়ে জান। যদি কেউ কাউকে হত্যা করে তাকেও হত্যা করা হবে। আজকে দেশে যারা মার্ডার করে, মানুষকে হত্যা করে, ওদের যতই বিচার করা হোক, যতক্ষণ পর্যন্ত এই আইন আল্লাহর বিধান অনুসরণ করা না হয়, যে কাউকে যদি কেউ হত্যা করে বিনিময়ে তাকেও হত্যা করা হবে, যখন সে নিশ্চিত জানবে যদি আমি যদি কাউকে হত্যা করি তাহলে বিনিময়ে আমাকে হত্যা করা হবে, সে কখনো মানুষকে আর হত্যা করবে না। যে আমি যদি কাউকে হত্যা করি আমাকে হত্যা করা হবে। আজকে দেখা যায় যারা হত্যা করে, মানুষকে হত্যা করে, এরা কতভাবে সার্ফ হয়ে যায়, যার কারণে এই হত্যা দিন দিন কি হয়, বাড়তেই থাকে। প্রশাসন অনেক কষ্ট করে ধরে নিয়ে আসার পরও তাদের কি হয় না, বিচার হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন যদি কাউকে হত্যা করে বিনিময়ে তাকেও হত্যা করা হবে, এটা আল্লাহর আদেশ, আল্লাহর আইন। হত্যাকারীকে কি করতে হবে? তাকেও হত্যা করতে হবে। অনুরূপ ভাবে যদি কেউ কারো চোখ ছিনিয়ে নেয় তারও চোখ ছিনিয়ে নেওয়া হবে। নাকের বিনিময় হলো নাক, কানের বদল কান, দাঁত যদি কারো ভেঙে দেয় তারও দাঁতকে ভেঙে দেওয়া হবে। কেউ যদি কাউকে জখম করে, যে জখম করবে তাকেও জখম করা হবে। আর যদি কেউ ক্ষমা করে দেয় আল্লাহ বলতেছেন তার পাপকে মোচন করা হবে। এই বিধানগুলো আল্লাহর, যারা আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা করে না আল্লাহ বলছেন তারাই হলো জালিম। আল্লাহ তাআলা কোথাও কাফের বলছেন, কোথাও জালিম বলছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালিয়াহকুম আহলুল ইনজিলি বিমা আনজালাল্লাহু ফি ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৪৭ নম্বর সূরা মাইদা ৫ নম্বর সূরা ৪৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন ইনজিল অনুসারীগণ যেন আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন তা অনুযায়ী তারা বিচার ফায়সালা করে। আল্লাহ যা নাজিল করেছেন যারা এই অনুযায়ী বিচার ফায়সালা করে না তাহারাই হলো ফাসিক। এখানে তিনটে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত কাফের বলছেন, জালিম বলছেন, ফাসিক বলছেন। আল্লাহ যারা আদেশ দিয়েছেন, যা নাজিল করেছেন, যারা বিচার করে না তারা কাফের, তারা জালিম, তারা ফাসিক। এরা কখন কি হতে পারে না? এরা মুসলিম হতে পারে না। আল্লাহর আইন, আল্লাহ বিধান কি দিয়েছেন? ওয়াসারিকু ওয়াসারিকাতু, চোর পুরুষ হোক নারী হোক, যখন প্রমাণিত হবে তার হাতকে কি দাও? কেটে দাও। বেবিচারী সে যদি অবিবাহিত হয় তাকে দৌড়া মারো, যদি বিবাহিত হও তাকে পাথরের সাথে তাকে হত্যা করো। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধানগুলো দিয়েছেন, এই আইনগুলোকে তারা কি বলে? মধ্যযুগীয় বর্বর আইন বলে। আল্লাহর আইনকে তারা কি বলে? যে এগুলো তারা মধ্যযুগীয় বর্বর আইন। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানগুলো দিয়েছেন তারা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র সমাজ পরিচালনা না করে তাহলে তারা কি হতে পারে না? তারা মুসলিম হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ যা নাজিল করেছেন, এই আয়াত যখন নাজিল হলো তখন আদি ইবনে হাতেম, হাদিস তিরমিজি হাদিস, আদি ইবনে হাতেম তিনি রাসূলুল্লাহর কাছে আসেন। আসার পর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ইহুদি খ্রিস্টানদেরকে রব হিসেবে বানিয়ে নেই নাই। আল্লাহ তাআলা বললেন যে ইহুদিগণ খ্রিস্টানগণ তাদের আলেমদেরকে, দরবেশদেরকে রব হিসেবে মেনে নিয়েছেন, আমরা তো তাদেরকে রব হিসেবে মেনে নেই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা যখন কোনো কিছুকে হালাল করে, আল্লাহ যেটাকে হারাম করেছেন তারা সেটাকে হালাল করে, তোমরা সেটাকে হালাল বলে মেনে নাও না? যে হ্যাঁ আমরা তাদের সেটাকে হালাল হিসেবে মেনে নেই।
আবার আল্লাহ যেটাকে হালাল করেছেন, ওই আলেমগণ দরবেশগণ সেটাকে হারাম বলে ঘোষণা করে, আর তোমরা সেটাকে হারাম বলে মেনে নাও। তখন সে বলছে হ্যাঁ আমরা মেনে নিয়েছি। এটাই হলো তাদেরকে রব হিসেবে মেনে নেওয়া, যে আল্লাহর হালালকে তারা হারাম করতেছে, আবার হারামকে তারা কি করতেছে, হালাল করতেছে। আল্লাহর আইনগুলোকে বাদ দিয়ে যেগুলো আল্লাহ আদেশ দিয়েছেন, হালাল করেছেন, ওই ইহুদি পণ্ডিতগণ সেগুলো কি করে, হারাম করে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা যেগুলোকে হারাম করেছেন সেগুলো তাদেরকে হালাল করে। এটাই হলো তাদেরকে রব হিসেবে মেনে নেওয়া, এটাই হলো তাদের ইবাদত করা, এটাই হলো তাদের গোলামি করা। তা আল্লাহর কোরআন দিয়ে যারা মানব রচিত আইন দিয়ে বিচার ফায়সালা করে, তারা কুফরি করে, শিরিক করে। আর যারা শিরিক করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা শিরিক করে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যায় এবং তার স্থান হয় জাহান্নাম। ওমা লিয-যালিমিনা আনসার, এই জালিমদের জন্য কি নাই, কোনো সাহায্যকারী নেই। আজকে আমরা আমাদের এমপি, মন্ত্রী, শাসকদেরকে রব হিসেবে মেনে নিয়েছি। কিভাবে? তাদের আইনগুলো মানতেছি। আল্লাহ যেগুলো হালাল করেছেন, আদেশ দিয়েছেন, সালাত, সিয়াম, হজ, যাকাত, সেগুলো তো আমরা মানতেছি না। আবার যেগুলো আল্লাহ হারাম করেছেন, সুদ, জুয়া, মদ, জুয়া, পতিতালয়, লটারি, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, সেগুলোকে তারা কি করেছেন, বৈধ করে দিয়েছেন। এই দেশে কত ব্যাংক, আশা, পুবালি, তারপরে গ্রামীণ জনতা, কত যে ব্যাংক যেগুলো সুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, তারা সেগুলোকে কি করেছেন, হালাল করেছেন। এই হালালের মাধ্যমে তাদেরকে আমরা রব হিসেবে মেনে নিতেছি। এটাই হলো তাদেরকে রব হিসেবে মেনে নেওয়া। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য তাদের বলছেন যে তারা কাফের, তারা জালিম, তারা ফাসিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মাহ, এই জাতি যারা রাষ্ট্র ক্ষমতা আছে তাদেরকে বোঝার তৌফিক দান করেন, এবং কোরআন সুন্নাহ অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা